প্রিয় দর্শক সরাসরি আমরা ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কের সাথে কথা বলতে চাচ্ছি। এই সরকারের সফলতা এবং ব্যর্থতা নিয়ে আমরা তার কাছ থেকে নিতে চাই। এই সরকারের সফলতা কি দেখছেন আপনি? এই সরকারের সফলতা বলতে আপনারা যদি খেয়াল করেন যে আমাদের অর্থনৈতিক অবস্থা আগ থেকে অনেক উন্নত হয়েছে এবং শেখ হাসিনা যে আমাদের বিদেশি ঋণ দিয়েছিল আমাদের মাত্র উপর অনেক একটা চাপ বোঝা সৃষ্টি করেছিল, কিন্তু এই সরকারে সে এই ঋণের সুদটা মেরেছে, অনেকটা কমিয়ে দিয়েছে। এজন্য এই সরকারকে এই দিক থেকে এবং বিভিন্ন ব্যবসায়ী বা বিভিন্ন দেশের সাথে যে ব্যবসায়ী লেনদেন হচ্ছে, ব্যবসায়িক সম্পর্ক স্থাপন হচ্ছে, এটাই আমরা এই সরকারের সফলতা মনে করছি। আমরা দেখছি সরকারের প্রায় 7 মাস চলমান, কিন্তু এখনও অস্ত্র উদ্ধারে কিন্তু সরকার তেমন একটা ভাগ আমরা দেখছি না। এ বিষয়ে আপনি কি বলবেন? এটা হচ্ছে আমাদের বয়স রেট, তো আপনারা জানেন জুলাই থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের বয়স রেট যা অন্যায়ের বিরুদ্ধে আছে আরও চলমান থাকবে। আমরা প্রশাসনকে বারংবার আমরা এটা কথা বলেছি যে খুনিদের হাতে এখনও অস্ত্র আছে। আমরা জুলাই আন্দোলনের ভিডিও দেখলে তাদের কাছে এই অস্ত্র দেখতে পাই, সেটা উদ্ধারের জন্য আমরা প্রশাসনকে এখনও বলছি, আগেও বলছিলাম, কিন্তু প্রশাসন কেন করছে না এটা আমরা বুঝতে পারছি না। সংক্ষেপে যদি আপনি বার্তাটা দিতে চান, এদেশের মানুষ একাংশ মানুষ নির্বাচন চাচ্ছে এবং নতুন যারা তরুণ যারা তারা কিন্তু চাচ্ছে বর্তমান উপদেষ্টার নেতৃত্বে আরও কিছুদিন চলুক। আপনার মতামতটা যদি পেশ করেন। আপনি দেখেন যে জুলাই এখন যারা নির্বাচন চাচ্ছে, আমি তাদেরকে বলবো আমাদের 1400 ভাই বোন হয়নি একটি মাত্র নির্বাচনের জন্য। এদেশের একটা সুযোগ এসেছে, ডক্টর ইউনূস স্যার যখন এই সুযোগটা হাতে নিয়েছেন, আমরা চাই এদেশের পর্যাপ্ত এই সংস্কারগুলো হোক এবং আওয়ামী লীগের যারা 1400 মানুষকে খুন করতে পারে তাদের বিচার নিশ্চিত হোক, এরপরে নির্বাচন হোক। নির্বাচন অবশ্যই সময় মতো হবে, সংস্কার এবং বিচারের পরে নির্বাচন হবে, এটা আমরা চাই। ধন্যবাদ।